হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখনো সুস্থ হইনি, মানে এখনো কাশি রয়েছে, গলা বসা রয়েছে, মানে এখনো পুরোপুরি কিওর হয়নি, অ্যান্টিবায়োটিক এখনো চলছে। আরেকজনও আমার সাথে সাথে শুরু করে দিয়েছে কাশি, মানে আমার টাচ লেগে লেগে হয়ে গেছে মনে হয়। অবশ্য বাইক চালিয়ে যায় না, হাওয়াটা পুরো খায়, যতই প্রোটেকশন নিক না কেন কোথাও না কোথাও দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঠিক হাওয়া ঢুকে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মুখে বল না। তো আজ হচ্ছে শনিবার, সকাল এখন কটা, সকাল প্রায় 10টা। তো উঠেছি ওই 9:30 নাগাদ, কারণ আমাদের একজন প্লাম্বিং মিস্ত্রি এসছিলেন, বাড়িতে কিছু প্লাম্বিংয়ের কাজ হবে, তো সেই সব লিস্ট দিয়ে গেল, তো সেই জিনিসগুলো আনতে হবে। তো ওই জন্য একেবারে রেডি হয়ে নিলাম, ঠাকুরের ফুলটা গিয়ে আগে নিয়ে আসি, তারপরে ওই জিনিসগুলো আনতে হবে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। আজকে অ্যাজ কিছু সেরকম প্ল্যান নেই, তো যেরকম ফ্লো চলবে সেরকমই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। ফুলটা রেডি করেই রেখেছিল, এই যে জাস্ট নিয়ে চলে এলাম। এই যে এত কিছু সমস্ত কলেজ জিনিসপত্র নেওয়া হয়েছে, ওপাশে ওই যে পাইপও রয়েছে, সব নিয়ে এখন যাই। আজকে ব্রেকফাস্টে আবার সেই গরম গরম রুটি, সেই গুড়, আর এদিকে সেই আমাদের মকর সংক্রান্তির সেই পায়েস রয়েছে, সেই পায়েস। বাড়িতে আজকে প্লাম্বিং এর কাজটা হলো না, কারণ মিস্ত্রি অন্য একটা কাজ ধরে নিয়েছে। জানি না কেন এরকম করলো সে। 12টা অবধি ঘুমালেন না, মোটেও 12টা অবধি মোটেও ঘুমাইনি আমি, তুই না। তো কি বলে ওটাকে, আর একটা যেন কি কাজ হলো না আমাদের, ওর বাইকটা আজকে মোবিল চেঞ্জ করতে দেওয়ার ছিল, মানে সার্ভিসিং এ দেওয়ার ছিল, সেটাও হলো না কারণ দোকানটা বন্ধ। তো সেই আনন্দ বলো দুঃখ বলো সবের জন্য আমরা এই যখন ডালের বড়া ভাজা খাচ্ছি। থ্যাংক ইউ। ঘরের কিছু টুকটাক কাজ ছিল, সেসব করে স্নান টান করে এলাম। বাজে এখন অলমোস্ট 2টো, এবার পুজোটা দেবো। অলমোস্ট 4টে বাজতে যায়। পুজো দেওয়ার পরে প্রায় 2:30 থেকে এতক্ষণ রিল বানালাম, তো এখনও লাঞ্চ করিনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড ঘেমে গেছি, ঠান্ডা অনেকটাই কমে গেছে, তো ওই জন্যই এত ঘাম হচ্ছে। আবার মনে হচ্ছে আবার গরমটা তাড়াতাড়ি চলে আসবে নাকি জানি না, নাচলাম বলে হয়তো এত ঘামছি, প্রচণ্ড গরম লাগছে। তো রিল বানালাম, তো তোমরা সেগুলো ইউটিউবে তো শর্টসে দেখতেই পাবে, তো প্লিজ চেক করো। আমি এই ভিডিওর এতে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করো। তো যাই এখন লাঞ্চ করি, অভি অলরেডি নিচে চলে গেছে। আজকে লাঞ্চে হচ্ছে উচ্ছে আলু ভাজা এন্ড ডালের বড়ার তরকারি। গাড়ি তো একদম নতুন হয়ে গেছে, হ্যাঁ। অনেকক্ষণ পর আমার কথা হচ্ছে, তো রেস্ট নিলাম একটু, ঘরে সন্ধে দিলাম, তারপর একটু রেডি হয়ে বেরোলাম। এসেছি হচ্ছে আগের সপ্তাহে যে আমি বাজার থেকে জিনিসটা নিয়ে গেছি, তো সেটা একটু এক্সচেঞ্জ করতে হবে, কারণ জিনিসটা একটু কিরকম লাগছে। তো ভাবলাম মলে ঢোকার আগে একটুখানি চা ব্রেক নেওয়া যাক, শীতকাল বলে কথা। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. ঢুকলাম সেই জায়গায় আবার, বাট আজকে কিন্তু সকাল থেকে যেটা বলছিলাম যে ওর বাইকটা সার্ভিসিং করাতে হতো, তো সেটা দোকানটা বন্ধ ছিল সকালের দিকে, এবার দুপুরের দিকে খোলাতেও বাইকটা তখনই গিয়ে দিয়ে এসছে। বাইকটা একদম ভালো করে সার্ভিসিং হয়ে একদম একদম পরিষ্কার করে বাইককে স্নান করিয়ে দিয়েছে। পরিষ্কারটা হয়েছে বলে তোর ভালো লেগেছে, সার্ভিসিং এর সব তুই বুঝিস। আরে না, ওই কি বলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় না, না হলে তো ওটা তো রিপ্লেস করা, বাকি কাজগুলো সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোয় না, বাকি কাজগুলো ওই আর কি। আজকে কিন্তু আমি যে আগের দিন জুডিও থেকে যে জিন্সটা কিনেছি সেটাই কিন্তু পরে চলে এসেছি, আর এইদিকে দেখো কতগুলো জিন্স ট্রায়ালের জন্য নিয়ে এসেছি। আবার মলের ভেতর এত গরম লাগছিল, বাপরে বাপ, আমি তো পুরো একদম ঘেমে গেছি পুরো, যার জন্য আমি শার্টটা খুলে ফেলেছি। ভালো মতোই এক্সচেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে আমার আরেকটা টপও এক্সট্রা হয়ে গেছে, মানে একটা শার্ট নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, খুব পছন্দের একটা শার্ট। ও হ্যাঁ, আবার এদিকে আমার নর্থ বেঙ্গলিদের বিয়ে বাড়ি চলছে, এখানে তো ব্যাংকোয়েট হলও রয়েছে, তো এখানে আমার বরযাত্রী এসছে, বরযাত্রী, তাই না। ডোসা খাওয়ার সন্ধ্যে থেকে প্রচন্ড ক্রেভিং উঠেছিল, বাট ডোসা কোথাও পেলাম না, সব দোকানপাট বন্ধ। লাস্টে আমাদের বাড়ির কাছে একটা নতুন আউটলেট হয়েছে, এই যে সেখান থেকে নিলাম গন্ধরাজ চিকেন কাবাব। তো জানি না, প্রথমবার ট্রাই করছি, আমাদের পাশের বাড়িরই দাদার দোকান এটা। তো ওই দেখো দেখো কারা চলে এসছে, দেখেছো কি অবস্থা, গন্ধে গন্ধে। দাঁড়া 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 দাঁড়া, কোথায় দেওয়া হবে, দাঁড়া দাঁড়া। তো যাই হোক, ট্রাই করে দেখি, তারপর পরে বলছি। শপিং করে কাবাব খেয়ে বাড়ি ফিরে আবার ডিনারও করলাম। ও বাড়ি ফিরে আবার জলও আনতে গেছি, আরো একটা ছোট কাজ ছিল সেটাও করেছি।
সরি। তারপরে ডিনার কমপ্লিট করে ওপরে এলাম, একদম কম্বল মুড়ি দিয়ে বসে আবার দেখাতে বসে গেছি আজকে কি কিনেছি। ওই আগের দিন একটা বাজার কলকাতার জিন্স আজকে এক্সচেঞ্জ করে ওই যে বাজার কলকাতা থেকে এই একটা জিন্স কিনেছি। আর আরো কিছু টাকা রয়ে গেছিল, ওটা আর আমরা রেখে আসিনি, তো সেটা দিয়ে আরো কিছু এক্সট্রা দিয়ে এই আর একটা শার্ট কিনেছি। এই শার্টটা কিন্তু দারুণ হয়েছে, ইয়েলো কালারের। ইয়েলো এখন আমার রিসেন্ট খুব ফেভারিট কালার, তো ওই শার্টটা আমার দারুণ পছন্দ হয়েছে। এই দুটোই আজকে শপিং হয়েছে। তো আর যেখান থেকে কাবাবটা খেয়েছি সেটা এবার বলি, জাস্ট দারুণ ছিল খেতে, তাই না রে বল? গন্ধরাজ চিকেন কাবাব ট্রাই করলাম। তো আমাদেরই পাশের বাড়ি দাদার দোকান, তো দোকানটার নাম হচ্ছে ইউনিক ভোজ। তো যেটা বলছিলাম যে ইউনিক ভোজ দোকানটার নাম, আমি পারলে ওদের ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করতে পারো। যারা বালি এরিয়াতে থাকো, আমাদের এই ঘোষপাড়া নিশ্চিন্দা এরিয়াতে থাকো, তো গার্লস স্কুলের সামনে ওদের নতুন দোকান শুরু করেছে। তো অনেক রকম ভ্যারাইটি এখন রাখছে, বিভিন্ন রকম ফ্রাইড আইটেম, কাবাব থেকে শুরু করে মোমো, সমস্ত কিছুই পাবে। তো আমি আজকে গন্ধরাজ চিকেন কাবাব ট্রাই করলাম, সত্যি খুব ভালো খেতে ছিল, খুব জুসি ছিল কাবাবগুলো, মানে খুবই ভালো ছিল খেতে। তো তোমরা এই এলাকায় যারা থাকো তারা প্লিজ এসে ট্রাই করো। তো আজকের মতো তো আমাদের আউটিং এরকমই ছিল, বাট আজকে অভিবাবুর আবার কাশি স্টার্ট হয়ে গেছে, আমার কিছুটা কমলেও ওর আজকে শুনতে হচ্ছে, তো আওয়াজ ওর শুরু হয়ে গেছে, ওই জন্য এখন ক্যামেরার সামনে আসছে না, কারণ কথা বললেই কাশি উঠছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকো এন্ড কিছু ভালো লেগে থাকে বাবারে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।